ভবিষ্যৎ দেশ আমার, তাই তো আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা একটা সারপ্রাইজ অনুষ্ঠান নিয়ে আপনার সামনে আসছি। অনুষ্ঠানের শুরুটা আমরা একটু ভিন্নতা রাখার চেষ্টা করছি। আমার হাতে দুইটা কাপ আছে, দুইটা কাপে দুইটা কাগজ আছে। আপনি কোন কাপটা পছন্দ করেন? কাপ তো দুইটাই সেম, যে কোনো একটা নেই। ওকে, প্রথমটা নিলাম। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে বলবো প্লিজ একটু কাপের ভিতর একটা কাগজ আছে, কাগজটা খুলে দেখবেন। উপহার। উপহার, ওয়াও গ্রেট। আন্দোলন করেছি এই জন্য আল্লাহ তাআলা আর কি উপহার দিয়ে দিছে। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমাদের এখন নতুন একটা দেশ আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ अगेन, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এটার উপর লেখাটা পড়ার জন্য। ওকে, দেশ আমার, দায়িত্ব আমার। দেশ যেহেতু আমার, দায়িত্বটা আমার। তো এই ব্যাপারে আপনার কি মতামত আমরা সেটা জানতে চাই। বিগত 15 বছর একটা স্বৈরাচারী সরকার এই বাংলাদেশে বিরাজ করছিল। যে স্বৈরাচারী সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, কোনো ধরনের মানবিক এবং মৌলিক অধিকার মানুষের ছিল না। মানুষ সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত ছিল। যখন মানুষ ভোট দিতে যেত তখন তাদেরকে ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে পাঠানো হতো এবং বলা হতো আপনার ভোট দেওয়া হয়ে গেছে। অথবা আমরা দেখতাম যে কবর থেকে উঠে এসে মানুষ ভোট দিচ্ছে এবং 28% ভোটকে 42% ভোট করে দেখানো হয়েছে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী। কিন্তু এই যে স্বৈরাচার যেভাবে জেঁকে বসেছিল তা আমাদের জীবনের জন্য হুমকি। আমরা সকলে অবরুদ্ধ একটা কারাগারে বন্দী ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবে হোক এই স্বৈরাচারের পতন ঘটানো লাগবে। কিন্তু আমরা কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমরা একটা সিম্পল একটা আন্দোলন শুরু করছিলাম, যেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। কিন্তু আমরা দেখলাম এই কোটা সংস্কার আন্দোলনকেও তারা দমানোর চেষ্টা করলো। ছাত্রলীগ দিয়ে আমাদেরকে পেটালো, পুলিশ বিজিবি দিয়ে আমাদেরকে গুলি করে সহস্রাধিক আমাদের ছাত্র ভাইদের, ছাত্র জনতাকে খুন করলো। এবং পরবর্তীতে আমরা দেখলাম শুধু কোটা সংস্কার দিয়ে আর সন্তুষ্ট থাকা আমাদের উপায় নেই। আমাদের এখন লক্ষ্য এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে স্বাধীন করা, বাংলাদেশের মানুষকে স্বাধীন করা। এবং আমরা শুরু করলাম এক দফা আন্দোলন। এবং উল্লেখযোগ্য যে এক দফা আন্দোলন যেদিন শুরু করলাম তারপরের একদিনও সে টিকে থাকতে পারে নাই। যে স্বৈরাচার 15 বছর ধরে আমাদের উপর জেঁকে বসেছিল, যে স্বৈরাচারের ভয়ে আমরা সবাই মুখবন্দি করেছিলাম, যে স্বৈরাচারের ভয়ে আমরা কথা বলতাম না, আমরা কোনো ধরনের ভয়েস রেজ করতাম না, সেই স্বৈরাচার ছাত্র জনতার এক দফার আন্দোলনে একদিনের মধ্যেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। অতএব এখান থেকে একটা বার্তা আছে, যদি কোনো স্বৈরাচারী সরকার আবার বাংলাদেশে ফিরে আসে তবে আবার আমরা ছাত্র জনতা এক হব এবং তাকে তার গদি থেকে নামাতে আমাদের একদিনও সময় লাগবে না। অ্যান্ড সেকেন্ড, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট বিরাজ করছে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা বিরাজ করছে। আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে, যাতে বাংলাদেশ আর সামনে না আগাতে পারে বা ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রিগুলোতে বাংলাদেশকে বিতর্কিত করার সুযোগ থাকে। কিন্তু যেহেতু ছাত্র জনতা এই স্বৈরাচারকে পতন করে বাংলাদেশকে স্বাধীন করেছে, অতএব ছাত্র জনতাও এখন সামাজিক দায়িত্ব হিসেবে দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে পুনর্গঠন করা। এবং খেয়াল করবেন, আমরা কিন্তু সরকার সরিয়েই আমরা কিন্তু বসে থাকি নাই। আমরা দেখেছি যে ভারত থেকে একটা কৃত্রিম বন্যা তৈরি করা হয়েছে এবং আমরা ইনস্ট্যান্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। এবং এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে অসংখ্য টাকা উত্তোলন করে আমরা সেই বন্যাত্মত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছি এবং আমরা পুনর্বাসনের জন্য কাজ করব। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে সেই সব জায়গাও শৃঙ্খলা রক্ষা করার জন্য, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্ররা কাজ করে যাচ্ছে। এভাবেই আমরা বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমরা অবদান রাখব এবং বাংলাদেশকে স্থিতিশীল করব এবং একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে গড়ে তুলব এবং বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন এবং আপনি কোথায় পড়ছেন একটু যদি জানাতেন। আমি ফাহমিদা ফাইজা, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সরকার রাজনীতি বিভাগে মাস্টার্সে পড়ছি। আলহামদুলিল্লাহ। আমার হাতে দুইটা কাপ আছে, এই দুইটা কাপের মধ্যে দুইটা কাগজ আছে। আপনি কোন কাপটা পছন্দ করবেন প্লিজ একটু কষ্ট করে খুলে দেখবেন ভিতরে কি আছে। উপহার। ওয়াও গ্রেট, সো লাকি, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। আপা প্লিজ আপনার উপহারটা।
ধন্যবাদ আপা। আপনি কি একটু কষ্ট করে পড়বেন এনভেলপটার উপর কি লেখা আছে? দেশ আমার, দায়িত্ব আমার। আমরা তো সবাই বলি যে দেশটা আমার, তাই না? তো আপনার ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন আপনার দায়িত্ব কি? এই দেশের নাগরিক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব এই দেশের প্রতি আমাদের যে আইন আছে, আমাদের যে প্রচলিত আইন আছে সেগুলো মেনে চলা, এবং একই সাথে দেশে যদি কোনো অন্যায় হয় বা অবিচার হয় সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা আমার মনে হয় যে নাগরিক হিসেবে এটা আমাদের প্রথম দায়িত্ব। আর একই সাথে নাগরিক হিসেবে আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি, সেগুলো যেন আমরা এনশিওর করতে পারি যে প্রত্যেকটা মানুষ যা তাদের রাইটগুলো যেন পায়, সেই বিষয়ে আমাদের সবার কাজ করে যাওয়া উচিত। তো দেশের একজন নাগরিক হিসেবে আমার মনে হয় যে এটা আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত। আর অবশ্যই দেশের প্রতি সব সময় দেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। দেশের উপরে দেশের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু আমরা করব না। আর দেশের জন্য রিস্ক হতে পারে সেগুলো অবশ্যই আমরা পরিহার করে চলবো, সেগুলো আমরা বর্জন করব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া, আমরা একটা সামাজিক সচেতনতামূলক একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠানের নামটি এই চিরকুটে লেখা আছে, আপনি চিরকুটটি খুলবেন এবং পড়বেন প্লিজ। দেশ আমার, দায়িত্ব আমার। কেমন লাগছে? কি মনে হচ্ছে যে এই দেশটা কি আপনার আর দায়িত্ব কি আপনার? হ্যাঁ, দেশটা আমাদের সবার, দায়িত্ব আমাদের সবার, কিন্তু যার যার ব্যক্তিগত থেকে এটা নিজে থেকে নিতে হবে যে হ্যাঁ দেশটা আমার, এভাবেই দেখতে হবে। অনেক ধন্যবাদ। দেশটা যেহেতু আপনার, আমাদের সবারই দায়িত্ব আমাদের। আপনি কি মনে করেন আপনার কি দায়িত্ব? আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা যার যার কর্মস্থলে দায়িত্ববোধ এমন হওয়া উচিত, তার প্রত্যেকটা কাজে তার সৎ থাকা উচিত। প্রত্যেকটা কাজে যদি সে সৎ থাকতে পারে, যেমন তার ঘর, বাহির, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি প্রতিষ্ঠান, তার পেশাগত যতটা দায়িত্ব, তার যত জায়গায় বিচরণ, বন্ধুবান্ধব মহল, তার মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, যেই ধর্মেরই মানুষ, যেই পেশারই মানুষ, তার প্রত্যেকটা কাজের দায়িত্ববোধে যদি সে সৎ থাকে, অবশ্যই দেশটা সুন্দর করা সম্ভব। আর আমি মনে করি শিক্ষিত না, শুধু সুশিক্ষিত যদি হয় মানুষ, শিক্ষা আর সুশিক্ষা এক জিনিস না। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি সুশিক্ষা থাকে, অবশ্যই তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না। সে তার দায়িত্ব মতো সে সৎ থাকার চেষ্টা করে আর কি, আমি মনে করি। ধন্যবাদ ভাইয়া। আমাদের তো এই মুহূর্তে একটা বিশাল দায়িত্ব আমরা পালন করলাম। আপনারা জনসাধারণ সবাই মিলে আমরা একটা বিশাল একটা দায়িত্ব পালন করলাম। আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজ, যে তাদের দায়িত্ব পালন করার জন্য কি করা উচিত এবং সেটা কোথা থেকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, এখন ধরেন আমরা দেশ স্বাধীন করলাম, এখনও কিন্তু পুলিশ বা র্যাব এরা ফাংশনাল হতে পারে নাই। তো এইখানে আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে। ধরেন কোনো সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, সেই সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসলো সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। কোথাও চাঁদাবাজি হচ্ছে, সেখানকার ছাত্ররা এগিয়ে আসলো সেই চাঁদাবাজি প্রতিরোধ করতে। কোথাও সন্ত্রাসী কাজকাম চলছে, সেখানে সাধারণ মানুষ এগিয়ে গেল সেই সন্ত্রাসী কাজকাম প্রতিরোধ করতে। এভাবেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের এই ছাত্র জনতা এগিয়ে যাবে এবং প্রতিটা সেক্টরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে এবং বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ছাত্র জনতা দায়িত্ব পালন করবে বলে আমি আশা ব্যক্ত করি, এবং এটা আমরা করব অবশ্যই ইনশাআল্লাহ। আমি আহসান লাবিব, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে। আমার বিভাগ হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন সমন্বয়ক হিসেবে কাজ করছি। এবং আমাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসুন, এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে একদিন ঘুরতে আসুন, উপভোগ করুন, অবশ্যই ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আইডিয়া আছে কিভাবে মানবে, কিভাবে তারা এই জিনিসগুলো করতে পারে, কি আপনাদের মাথায় প্ল্যানটা আসে যে এটা কিভাবে মানা সম্ভব? আচ্ছা, ঠিক আছে। এখন আইনের কথায় যদি আসি, আমি খুবই বেসিক কিছু জিনিস দিয়ে আমি বেসিক কিছু এক্সাম্পল বলছি। আমরা জানি আমাদের দেশে ট্রাফিকের বেশ কিছু রুলস আছে, আমাদের বেশ কিছু ট্রাফিক রুলস আছে। আমরা অনেকেই দেখা যায় সেগুলো মানি না। এটা কিন্তু আমাদের প্রথম স্টেপ হতে পারে, এটা খুবই একটা প্রাইমারি একটা ব্যাপার। আর এটা আমাদের সবার জন্য মানা অনেক ইজি, যে আমরা যখন যাচ্ছি হয়তো আমরা বাইকে দুজনের বেশি বসবো না, যখন আমরা বাইকে যাব আমরা রং রুট ইউজ করবো না, সেটা আমরা যে ধরনের ভেহিকেল ইউজ করি। অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক রকম নিজের পাওয়ার ইউজ করবে, পাওয়ারের মিসইউজ
ইউজ করে অনেকে দেখা যাচ্ছে রং রুটে চলে যাচ্ছে। এইগুলো যদি আমরা এখন থেকে অ্যাভয়েড করতে শুরু করি তাহলে দেখা যাবে আস্তে আস্তে এগুলো সব কিছু অনেক সিস্টেমের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে খুবই বেসিক একটা এক্সাম্পল দিলাম আমি। আর একই সাথে আমরা হচ্ছে আমাদের যে ভোটিং রাইটস আছে, ভোটিং রাইটস থেকে শুরু করে আমরা হচ্ছে আমরা কিন্তু করি সব কিছুতে আমরা ভ্যাট দিচ্ছি। এগুলো যদি আমরা হচ্ছে নিজেরা চেক করতে পারি বা আমরা যদি হচ্ছে কোনো ক্রস চেকের ব্যবস্থা করি, আমরা আমাদের অথরিটি যারা আছে তাদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এগুলো সব কিছু আইনের মধ্যে চলে আসছে। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতি কিন্তু এমন না যে এক পক্ষ বলছে তাই আমরা দিয়ে দিচ্ছি। আমরা যদি না দেই, আমরা যদি যারা আমাদের কাছ থেকে যারা হচ্ছে ঘুষ চায় বা আমাদের কাছ থেকে যারা অন্যরকম সুবিধা পেতে চায় তাদেরকে যদি আমরা নিষেধ করে দেই, তাহলেই কিন্তু তারা সেই সুবিধাটা পায় না, তারা কিন্তু সেই সুবিধাটা উপভোগ করতে পারে না। আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি জন্যই কিন্তু তারা এই সুবিধাটা ইউজ করতে পারছে। তো এই জন্য আমাদের একদম ইন্ডিভিজুয়ালি আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন আমরা এরকম কোনো কিছু না করি যেটাই হচ্ছে ভবিষ্যতে আমাদের দেশের জন্য ক্ষতি হয় বা আমাদের আলটিমেটলি আমাদের জন্য কোনো রকম ক্ষতি বয়ে আনে। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি জানতে চাই যে আপনি দায়িত্ববোধের কথাগুলো বলছেন, আপনি এই ধরনের দায়িত্ববোধ নিয়ে যেই সব কাজগুলো করেছেন বলে মনে করেন বা আপনি এখনও করছেন, আমাদের এই দেশের পরিস্থিতি এই সময় আপনি করছেন, কি ধরনের কাজ এরকম করেছেন যেখানে আপনি আপনার দায়িত্ববোধ বা সচেতনতা আপনি প্রতিফলিত করতে পেরেছেন? যেমন আমি আপনাকে বলি, আপনারা হয়তো টিপু সুলতান দেখছেন কিনা জানি না। টিপু সুলতান তো আমরা ছোটো থাকতে টিপু সুলতান দেখছি। টিপু সুলতান শুরু হওয়ার সময় একটা ডায়লগ আসতো যে সূর্য আমি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর বুকে চিহ্ন রেখে যাব, শেরে মহীশূর টিপু সুলতান। এইটা যখন আমি ছোটো থাকতে দেখতাম তখন আমার ভিতর থেকে আসতো যে হ্যাঁ, এমন কিছু করা দরকার প্রত্যেকটা মানুষের, যে পৃথিবীর কেউ দেখুক না দেখুক, তার মনের প্রশান্তির জন্য সে ভালো কাজ করুক পৃথিবীর জন্য। সেইখান থেকে, সেই দায়িত্ববোধ থেকে আমি যেমন আমার বেবির জন্মদিনের সময় আমি গাছ লাগাই, এটা আবার এইসব ছাড়াও গাছ লাগানোর সময় সিজনে গাছ লাগাই, আমার যেই জায়গায় আমি ঘুরতে যাই সেখানেও আমি গাছ লাগাই, এছাড়াও ভালো কাজ করার চেষ্টা করি। তো এইটা আমার আগে থেকেই অভ্যাস। তো এরকম একটা রেভলিউশন কিন্তু আমরা প্রত্যাশা করি নাই, হঠাৎ কীভাবে জানি হয়ে গেছে। তো এখন যখন যেহেতু হয়ে গেছে, ছেলেদের হাতে এরকম একটা পরিবেশ আসতে, এরকম একটা পরিবেশের সময় আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বের হইতে পারে নাই। পুলিশ ডিপার্টমেন্টের পরিবেশটা এমনই ছিল, এরা বের হওয়ার মতো অবস্থা ছিলও না। সেই সময় স্টুডেন্টরাই ট্রাফিকের দায়িত্ব নিয়ে নিছে হাতে। তারা কিন্তু অনেকেই কিন্তু এদের কোনো প্র্যাকটিস ছিল না, এদের কোনো শিক্ষা ছিল না, একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না ট্রাফিকের উপরে। অনেক রকম নেগেটিভ আসছে, গার্ডিয়ানের থেকে নেগেটিভ আসছে, এরা হাতে এইভাবে করে কেন, এইভাবে ধরে কেন, লাভ দিয়ে দাঁড়ায় কেন, কিন্তু এদের তো কোনো প্রাতিষ্ঠানিক কোনো ছিল না, কোয়ালিফাই ছিল না। তো যাই হোক, ভুল ত্রুটি মিলায় মানুষ হাল তো ধরছে, চেষ্টা তো করছে ওরা যে ট্রাফিকের বিকল্প হিসাবে যতটুকু চেষ্টা করার চেষ্টা করছে। তো এইটাকে আমরা নেগেটিভে না নিয়ে পজিটিভে নেই। এই সময় তো কিছুই ছিল না, এই 5-6টা দিন তো ট্রাফিক ডিপার্টমেন্ট তো কিছুই ছিল না, এই ছেলেরা কাজ করছে, এদেরকে উৎসাহ দেওয়া উচিত। তো যখন টিভিতে দেখতে পারলাম যে এদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, কিছু কিছু সেক্টর থেকে কয়েকজন বলতেছে যে এরা এইভাবে করে কেন, এভাবে করে কেন, তখন আমি চিন্তা করলাম যে না, আমি দেশ বিদেশ ঘুরছি, আমি কিছু ওইখানে বাহিরের দেশের ট্রাফিকটা কীভাবে কাজ করে সেটা আমি জানি। পরে আমার বেবিকে নিয়ে বের হইলাম, বেবিকে নিয়ে বললাম যে তোমরা যখন গাড়ি এখানে আসবে তখন তোমরা এরকম করবে, গাড়ি যখন আসবে তোমরা এরকম করবে, এই সাইডের গাড়ি যখন এরকম আসবে, ওই সাইডের গাড়ি যখন আসবে তোমরা বলবা এরকম করবে, মানে ওই সাইডের দিকে তাকিয়ে হাতটা ঘন ঘন এরকম করবে। তো এরকম কিছু কাজ ওরা করছে, আর ওদেরকেও যারা ওই এলাকা, তার মানে হচ্ছে আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি এই ট্রাফিকের কাজ করারও ইচ্ছা পোষণ করেছেন এবং করেছে। এটা আমার ছেলেদেরকে এইসব শেখানো উচিত যে বিপদের সময় মানুষের পাশে থাকানো, কীভাবে পাশে থাকা যায়, কীভাবে পাশে থেকে হেল্প করা যায়। এটা ছোটোবেলা থেকে ওদের ভিতরে এই বীজগুলি তৈরি করে গেছে। কারণ আমরা সালাম ফিরা এক সালাম, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু এমন একটা জিনিস কখন আসবে কেউ বলতে পারে না। ডান দিকে সালাম ফিরা, বাম দিকে আমি বাঁচবো কি না কেউ বলতে পারে না। এর গ্যারান্টি আমাদের বিশ্বনবীও দেওয়া যায় না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেওয়া যায় না। বলছে যে মানুষের মৃত্যু এক সালাম থেকে আরেক সালাম ফিরাইতে
মারা যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। তো আমি চিন্তা করি যতটুকু সময় আছে আমার বাচ্চাদের বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমি পজিটিভই মানুষের যাতে ভালো হয়, উপকার হয়, সেই কাজগুলি ওদেরকে শেখানোর চেষ্টা করি। এই দায়িত্ববোধ থেকে এতটুকু করতে পারছে, সামান্য, বেশি কিছু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কিছু করেছেন এবং অবশ্যই এটা অনেক শিক্ষণীয় যে একজন অভিভাবক হয়ে তার সন্তানকে নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন এবং ট্রাফিকদেরকে সাহায্য করেছেন, ট্রাফিকের কাজ করে সাহায্য করেছেন দেশবাসীকে। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই দেশ আমার দায়িত্ব আমার অনুষ্ঠান থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে, প্লিজ এই উপহারটা গ্রহণ করলে খুব খুশি হব। শুকরিয়া, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারাও যে এই যে সামাজিক কাজকর্ম যে প্রচার করে বেড়াচ্ছেন, এটাও একটা দায়িত্ববোধের কাজ। হ্যাঁ, এটাও আমি মনে করি অনেক একটা পাওয়ার। আমরা যেটা করতেছি আমরা ব্যক্তিগতভাবে এখানে করতেছি, কিন্তু আপনাদের এই জিনিসটা প্রচার হয়ে বিশ্বের সবার কাছে পৌঁছে যাবে। তো এটাও অনেক মানুষ দেখার পরে অনেক মানুষের ভিতরে এই আগ্রহ জাগতে পারে যে হ্যাঁ, দেশও আমার, দায়িত্ব আমার, আর সব জায়গায় পজিটিভ কাজ করতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। করি ভবিষ্যৎ দেশ আমার।